রমজানকে কেন্দ্র করে চট্টগ্রামে বাজারে এতদিন ভোগ্যপণ্যের দাম ছিল স্থিতিশীল, কিন্তু হঠাৎ করে 3 দিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। বাজার থেকে প্রায় উধাও ভোজ্য তেল, এর পাশাপাশি লেবু, কাঁচা শাকসবজি, মাছ মাংসের দাম বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ। বাজারের এ পরিস্থিতিতে ক্রেতারা ক্ষুব্ধ। এবার চট্টগ্রামে রমজান কেন্দ্রিক ভোগ্যপণ্য ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন, আদার বাজার বেশ স্থিতিশীলই ছিল। তবে তেলের বাজারে অস্থিরতা চলছে কয়েক মাস ধরে, কিন্তু 2 দিন আগে হঠাৎ করেই তেলের বাজারের মতো দাম বাড়ছে কয়েকটি পণ্যের। বিশেষ করে লেবু, শসা, সবজির মতো দ্রুত পচনশীল ভোগ্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মাছ ও মাংসের বাজারের স্বস্তিও উড়ে গেছে একই সাথে। সব মাছের দামই কেজি প্রতি 50 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে, আর গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছে বাজারে চাহিদা বেশি, তবে সরবরাহ কমেছে। 5 টাকা 7 টাকা বেগুনের দাম বেশি, আর 2 টাকা 1 টাকা আলুর দাম একটু বাড়তি। রমজান হিসাবে সবাই লেবু 2-1 টাকা করে নিচ্ছে, সেজন্য লেবুর একটু চাহিদা বেশি। ক্রেতাদের অভিযোগ, অন্যান্যবার বাজারে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বেশি থাকলেও এবার নাই। সরকারের বাজার ব্যবস্থাপনা সঠিক নয় বলেও মন্তব্য তাদের। রাত্রে আপনার প্রবর্তকের মোড় থেকে 2 পিস লেবু নিয়েছি মাত্র 40 টাকা, এখানে আজকে আসছি এবার বলতেছে যে 80 টাকা। তেল তো অ্যাভেলেবেল নাই বাজারে, অ্যাভেলেবেল তেল নাই, তেল শর্ট এখন বর্তমানে বাজারে। তবে বাজার তদারকির চেষ্টা থেমে নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদেরকে নির্দেশনা দিয়েছি ক্রয় ভাউচার সংরক্ষণ করার জন্য, কারণ তারা ওই যে মোকাম থেকে নিয়ে আসে, মোকাম থেকে কত দামে নিয়ে আসছে সেটা যাচাই বাছাই করতে পারি, যেন সেই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন ক্রয় ভাউচার সংরক্ষণ করেন, আর অতিরিক্ত দাম নেওয়া থেকে যেন বিরত থাকেন সেই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। ক্রেতারা জানান, যতক্ষণ ভ্রাম্যমাণ আদালতের টিম বাজারে থাকে ততক্ষণ পরিস্থিতি স্বাভাবিক থাকে, অন্য সময়ে ইচ্ছামতোই দাম নেয় বিক্রেতারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম চট্টগ্রামের বাজার পরিস্থিতি এবং মোটামুটি সারা দেশের পরিস্থিতি একই। বাজারে মনিটরিং চোখে পড়েছে কিনা, ভোজ্য তেলের বিষয়ে ভোক্তা অধিদপ্তরের কারোর সাথে কথা বলতে পেরেছে কিনা, তারা কি বলছেন? রমজান আসলে এক ধরনের ব্যবসায়ী শ্রেণী আছে যারা আসলে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করে, সেইটিকে লক্ষ্য রেখেই এবারও আসলে সরকারের যে সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে ভোক্তা অধিকার সংগঠন থেকে শুরু করে অন্যান্য যে সংস্থাগুলো, বিশেষ জেলা প্রশাসন, আজকে সকালবেলাও ভোক্তা অধিদপ্তর থেকে একটি অভিযান পরিচালনা করা হয়েছিল নগরীর চকবাজার বাজারে, এবং সেখানে আসলে ভোজ্য তেলের যে সংকট সেটি আসলে তারা খতিয়ে দেখেছেন যে এখানে আসলে যারা ব্যবসায়ী রয়েছে, খুচরা ব্যবসায়ী, তারা আসলে সেটি মজুত করে রাখছেন, এবং এক পর্যায়ে অভিযানে সেই 16 লিটার থেকে 20 লিটার পর্যন্ত তেল তারা উদ্ধার করেন, এবং সেটি আসলে পরবর্তীতে স্থানীয় মানুষের কাছে আসলে বিক্রি করেন খোলা বাজারে। একই পরিস্থিতি অন্যান্য বাজারগুলোতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে ভোজ্য তেলের বিষয়ে মোটামুটি, কিন্তু কাঁচা বাজারের দিকে আসলে খুব একটা নজর দিচ্ছে না, যদিও জেলা প্রশাসন মাঝে মধ্যে কিছু অভিযান পরিচালনা করছেন, কিন্তু সেটি কার্যত খুব একটি কাজে আসছে না। আমরা আজকের চট্টগ্রামের যে কাঁচা বাজারের পরিস্থিতি বলতে পারি, যে লেবু প্রতিটি ছিল 10 টাকা, সেটি আজকের বাজারে 40 টাকায় করে বিক্রি হচ্ছে, এবং আমরা যে রমজানে যে বেগুনের যে চাহিদা দেখি সেটিও আজকের বাজারে 5 থেকে 10 টাকা করে কেজিতে বেড়ে গিয়েছে, এবং এটির পেছনে আরেকটি কারণও জড়িত। চট্টগ্রামে যারা আছে মানুষজন, তারা আসলে প্রথম রমজানকে কেন্দ্র করে এক ধরনের চাহিদা তাদের বৃদ্ধির প্রবণতা থাকে, এবং সেটিকে কেন্দ্র করে ব্যবসায়ীরা আসলে সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকেন। ফলে বাজারের যে চাহিদা এবং যোগানের যে সামঞ্জস্য সেটিকে আসলে কেন্দ্র করে ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে থাকেন। তবে চট্টগ্রামের যে প্রশাসন বা ভোক্তা অধিদপ্তর যারা বলছেন তারা রমজান জুড়েই তারা অভিযান পরিচালনা করবেন, এবং সেই অভিযানে আসলে তারা কঠোর হস্তে আসলে দমন করতে চান। যারা ব্যবসায়ী অসাধু সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটগুলো একেবারে ভেঙে দিতে চান তারা, এবং তারা বলছেন যে তাদের যে সীমিত জনবল, সেই সীমিত জনবল দিয়ে তারা পুরো চট্টগ্রাম নগরীর পাশাপাশি জেলা অঞ্চলেও যে বাজারগুলো রয়েছে সে বাজারে আসলে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ সেটিতে আসলে লাগাম ধরতে চান, এবং সাধারণ মানুষ যে প্রত্যাশাটি করছে যে বাজারের দামের ক্ষেত্রে অন্তত রমজানের দিকে মানুষ যাতে স্বস্তিতে থাকে, সে বিষয়টা তারা আসলে নিশ্চয়তা চান সরকার এবং সংস্থাগুলোর পক্ষ থেকে। তো চট্টগ্রামের যে বাজার পরিস্থিতি সেটি বলা যায় রমজানের ঠিক কালকে থেকে রমজান শুরু, তার আগে বাজারের ব্যবস্থা একটু চড়া, তবে সাধারণ মানুষের মধ্যে যারা আছেন তারাও বলছেন যে মানুষজন যারা আসলে চাহিদার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, তারা যাতে সীমিত আকারে কেউ যাতে অতিরিক্ত পরিমাণে পণ্য ক্রয় না করে, এবং সেক্ষেত্রে আসলে বাজার থেকে ব্যবসায়ীরা সুবিধা নিতে চান ক্রেতাদের কাছ থেকে।
চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।